থাকে তার মধ্যে এখানে বিষয় হচ্ছে লং টার্ম দীর্ঘমেয়াদী কনসিকুয়েন্স। তার মধ্যে এনভায়রনমেন্টাল ইভেন্টস, পরিবেশগত ঘটনা। মানুষের হস্তক্ষেপের ফলে পরিবেশগত যেমন বন্যা, ক্ষয় এবং প্রতিকূল পরিবেশগত ঘটনা ঘটতে পারে। তারপর আছে রিডিউসড বায়োডাইভার্সিটি, অর্থাৎ জীববৈচিত্র্য হ্রাস পায়। মানুষের হস্তক্ষেপের ফলে জীববৈচিত্র্য যেমন নদী প্লাবন ভূমির বিভিন্ন জীববৈচিত্র্য তাদের হ্রাস ঘটে। কন্টামিনেটেড ওয়াটার, দূষিত জল। বর্তমানে উন্নতির সাথে সাথে কলকারখানার পরিমাণ যত বৃদ্ধি পাচ্ছে তেমন কৃষিতে রাসায়নিক সারের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। সেই সমস্ত ক্ষেত্র থেকে যে বর্জ্যগুলো নদীতে এসে মিশছে এর ফলে নদীর জল দূষিত হচ্ছে এবং নদীর মধ্যে যে বিভিন্ন পানি বা বৈচিত্র্য আছে, জীববৈচিত্র্য, সেইগুলো বিনষ্ট হচ্ছে। এর পরবর্তীতে ইকোনমিক কনসিকুয়েন্স, অর্থনৈতিক পরিণতিও করতে পারে। যেমন এতে নদীতে যে বর্জ্য মিশছে এর ফলে যে জলের পানির ক্ষতি হচ্ছে, যারা মৎস্যজীবী তাদের একটা আর্ন হচ্ছে ওই জল থেকে, এর ফলে জলের যে মাছ মরে গেলে তাদের জীবিকার ক্ষতি হচ্ছে। লস অফ রিপেরিয়াল ল্যান্ড, নদীর তীরবর্তী যে ভূমি ও নদীর যে অবকাঠামো সেইটা ক্ষতি হচ্ছে। ডিপ্রেস সেডিমেন্ট ট্রান্সপোর্ট, নদীর যে মানুষের হস্তক্ষেপের ফলে নদী